1986 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গড যে গোলটা আছে, সেই গোলটা কেন প্রত্যেকটা আর্জেন্টিনার নাগরিকের কাছে আসলে এতটা গুরুত্বপূর্ণ বা যুদ্ধ জয় করার মতো সম্মানের, সেই ইতিহাসটা যখন আসলে আপনারা জানবেন, তখন আপনারাও কিন্তু সেই ম্যাচটা নিয়ে গর্ব করবেন। এবং ম্যারাডোনা যে হাত দিয়ে গোল করছিল, যে গোলটাকে আসলে হ্যান্ড অফ গড বলা হয় বা ঈশ্বরের হাত দিয়ে গোল বলা হয়, সেই গোলটা নিয়ে কিন্তু আপনারাও প্রশংসা করবেন এবং আপনারাও কিন্তু গর্ব করবেন। তো কে কে সেই ইতিহাসটা জানেন, সেই ইতিহাসটা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যেটা বলছিলাম যে হ্যান্ড অফ গড, যে গোলটা নিয়ে আসলে অনেকের কাছে এই বর্তমান সময়ে আসলে এটা কেউ মেনে নিতে পারে না যে এটা হাত দিয়ে গোল করছে, এই বিষয়টা কীরকম দেখায়। বর্তমানের যে জেনারেশন আছে তারা তো সেই ইতিহাসটা জানে না। তো যারাই এই ইতিহাসটা জানে না তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, যেখানে ব্রাজিলের সাপোর্টাররা আছেন, পর্তুগালের সাপোর্টাররা আছেন বা আর্জেন্টিনারও অনেক সাপোর্টাররা আছেন যারা এই ইতিহাসটা জানে না। আমি মনে করি এই ইতিহাসটা আপনাদের জানা দরকার। কেন 1986 সালের বিশ্বকাপে নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে আসলে এই ম্যাচটা জিতা আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটা সম্মানের ছিল। সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেখানে আসলে ম্যারাডোনা হ্যান্ড অফ গড মানে হাত দিয়ে যে গোলটা করে, তাছাড়াও কিন্তু আমি যতটুকু জানি উনি আরেকটা গোল করে নিজে একাই 4-5 জনকে কাটিয়ে এবং সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জিতে। তো এই যে ইতিহাসটা হ্যান্ড অফ গড কেন এতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আর্জেন্টিনার নাগরিকের কাছে, সেই ইতিহাসটা যখন আপনারা জানবেন, আমি যেটা বললাম আপনারাও বলবেন যে এই গোলটা আসলেই সম্মানের। তো আমরা যদি সেই ইতিহাসটা জানতে চাই, আমাদেরকে মানে যেতে হবে 1982 সালে। তো 1982 সালে কী হয়েছিল? 1982 সালে আর্জেন্টিনার সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় ফেকল্যান্ডস বা মালবিনাস যুদ্ধ। সেই যুদ্ধটা অনুষ্ঠিত হয় 1982 সালে। তো সেই যুদ্ধে কিন্তু আর্জেন্টিনা হেরে যায়, যেখানে আর্জেন্টিনার বিপুল পরিমাণ সৈনিক মারা যায়, সাধারণ মানুষ মারা যায়। এবং সেই যুদ্ধটা কিন্তু বেশি দিন স্থায়ী না হলেও কিন্তু আর্জেন্টিনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, যেখানে আমি যেটা বললাম প্রচুর সৈনিক মারা যায় এবং সেই সঙ্গে কিন্তু আর্জেন্টিনার অনেক সাধারণ জনগণ মারা যায়। এবং এটা কিন্তু আসলে আর্জেন্টিনার যে জনগণ ছিল বা প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে সেটাকে তারা মানে সম্মানের একটা পর্যায়ে নিয়ে গেছে। তাদের কাছে এটা ছিল অসম্মানের, যে ইংরেজদের কাছে তারা আসলে হেরে গেছে বা যুদ্ধে জয় হইতে পারে নাই, তাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়টাকে তারা একটা মেন্টালি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছিল। এবং আর্জেন্টিনার প্রত্যেকটা জনগণ, সাধারণ মানুষ কিন্তু ভেঙে পড়েছিল যে এই যে একটা মানে সম্মানের ব্যাপার, যে সম্মানটা তারা হারাইছে 1982 সালের যুদ্ধে, সেই সম্মানটা আসলে কীভাবে ফিরিয়ে আনবে, তারা কি আবার যুদ্ধ করতে পারবে, সেই সুযোগ কি তাদের ছিল? কিন্তু তাদের কিন্তু সেই সুযোগটা ছিল না। কিন্তু বিশ্বকাপে দিয়ে মানে 1986 সালের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ দিয়ে কিন্তু তারা একটা সুযোগ পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার। এবং সেই ম্যাচটাকে কিন্তু সবার কাছে সেটা ম্যাচ হইতে পারে, মানে নর্মাল একটা ম্যাচ, কিন্তু আর্জেন্টিনার প্রত্যেকটা নাগরিকের কাছে সেটা ছিল সম্মানের যুদ্ধের। মানে যুদ্ধ জয় করলে যেরকম খুশি হয়, সেরকম একটা মানে খুশি হওয়ার ব্যাপার ছিল। আমি আপনাদেরকে নর্মাল এক্সাম্পল দিই। বর্তমানে যদি আমরা ভারতের বিপক্ষে কোনো ম্যাচ জিতি, সেটা আমাদের কাছে কতটা সম্মানের, কতটা আমরা ভালো পাই আমরা। এবং আপনারা চিন্তা করে দেখেন পাকিস্তান এবং বাংলাদেশের যে মানে পরিস্থিতিটা চিন্তা করেন, 1971 সালের যে যুদ্ধের ব্যাপারটা, এখনও কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করিনি বা ক্ষমা করতে পারি না। তো এই বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, যে এখানে 1982 সালে ফকল্যান্ড যুদ্ধে আসলে আর্জেন্টিনা ইংরেজদের কাছে হেরে যায় এবং সেটা ছিল আর্জেন্টিনার জন্য খুবই অসম্মানজনক। তারা সেই সম্মানটা কোনোভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছিল এবং সেই সুযোগটা তারা পায় 1982 সালে। তো 1982 সালে টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা রিকোয়েস্ট থাকবে, আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি মনে করি শুধু আর্জেন্টিনা না, ব্রাজিল, পর্তুগাল বা আরও অন্য দেশের যারা সাপোর্টার আছে তাদের এই ইতিহাসটা জানা দরকার। যারা এখন ট্রোল করে ম্যারাডোনাকে নিয়ে যে হ্যান্ড অফ গড যে গোলটা আছে, হাত দিয়ে গোল করছে, কেন আসলে সেই গোলটা করছিল এবং সেই গোলটা কতটা প্রয়োজন ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল একটা দেশের মর্যাদার জন্য, সেটা আসলে মানুষ জানুক, সেই জন্য ভিডিওটা শেয়ার করবেন। তো এখানে টোটাল যে বিষয়টা 22 জুন 1986 সাল মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচটি ছিল শুধু ফুটবল লড়াই নয়, পিছনে ছিল 4 বছর আগের ওই আমি যেটা বললাম 1982 সালের একটা মানে যুদ্ধের যে বিষয়টা। তো সেই যুদ্ধটার নিয়ে কিন্তু আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ হয়েছিল আর্জেন্টাইনদের কাছে। তো 1986 সালে যে ম্যাচটা হয় বিশ্বকাপে, সেখানে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে জিতে। এবং আমি যেটা বললাম, সেই জিতটা কিন্তু আসলে শুধু একটা ম্যাচ জিতার মতো না, সেই জিতটা ছিল মানে যুদ্ধ জয়ের মতো। ইংল্যান্ডের বিপক্ষে তারা যুদ্ধে হারছে এবং বিশ্বকাপে যে ম্যাচটা জিতে, সেটা জিতার পর আর্জেন্টিনা যে তাদের মানে যে মান সম্মানটা হারাইছিল, যে কনফিডেন্সটা তারা হারাইছিল, সেই কনফিডেন্সটা ফিরে পাইছে
সেই মান সম্মানটা ফিরে পাইছে, তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে। তারা যে ফকল্যান্ড যুদ্ধে আসলে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, তারা যেভাবে আসলে মাথা নিচু করে ফেলছিল বা তারা যেভাবে মানসিক চাপে পড়ে গেছিল একটা আত্মমর্যাদার, সেইখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারছে এই 4 বছর পর যে বিশ্বকাপটা হয়েছে, সেই বিশ্বকাপের ম্যাচটা জিতার কারণে। এবং সেই ম্যাচটা কার কারণে জিতছিল? সেই ম্যাচটা জিতছিল দিয়াগো ম্যারাডোনার কারণে। এবং সেই ম্যাচেই কিন্তু দিয়াগো ম্যারাডোনা ওনার যে ঐতিহাসিক গোল হ্যান্ড অফ গড, সেই গোলটা করেছিল। তো যদিও অনেক সাপোর্টার আছেন যারা ইতিহাসটা জানেন না, আপনাদের কাছে এই গোলটা হয়তো বা অসম্মানজনক হইতে পারে, বিতর্কিত হইতে পারে, চুরি হইতে পারে, কিন্তু আর্জেন্টিনার জন্য চিন্তা করে দেখেন সেই গোলটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই ম্যাচটা জিতা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজকে আর্জেন্টিনার জায়গায় যদি বাংলাদেশ থাকতো, আজকে ভারত বা পাকিস্তান যদি বাংলাদেশের একটা ধরেন ভারত চট্টগ্রাম দখল করে ফেললো 1-2 দিনের ভিতর, তখন আমরা তাদের সঙ্গে পারলাম না, তার 2 বছর পরে আমরা বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতেছি, তখন আমাদের ইমোশনটা কি থাকবে? তখন আমরা কি চাইবো? ম্যাচটা জিতার জন্য আমরা কি করব? আমরা প্রয়োজনে তো হাত পা ভেঙে ফেলবো, হাত দা পা দা নাক দা যেইভাবে পারবো চুরি করে গোল দেওয়ার যদি প্রয়োজন হয় তাই করব, কারণ আমাদেরকে অবশ্যই ম্যাচটা জিততে হবে। তখন আমাদের কাছে মনে হবে একটা যুদ্ধ। এখনও যখন আমরা ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলি, সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, তখন আমাদের কাছে যুদ্ধ মনে হয়, আমাদের কাছে মনে হয় যে ম্যাচটা জিততে হবে। তো ইতিহাসটা আজকে জানলেন। 1982 সালে ফকল্যান্ড যুদ্ধে আসলে আর্জেন্টিনার একটা দ্বীপ নিয়ে যুদ্ধ হয়, যেখানে আসলে আর্জেন্টিনা হেরে যায় ইংরেজদের কাছে, এবং আর্জেন্টিনার অনেক ক্ষয়ক্ষতি হয়, যেখানে তাদের অনেক সৈনিক মারা যায়, সাধারণ মানুষ মারা যায়। তার চাইতেও বড় ব্যাপার, তাদের যে সম্মানটা ছিল, তারা মনে করে যে সেই সম্মানটা তারা হারিয়ে ফেলে ইংরেজদের কাছে। এবং 4 বছর পর বিশ্বকাপে 1986 সালের বিশ্বকাপে যখন সেই সুযোগটা আসে ইংল্যান্ডের বিপক্ষে খেলার, তখন ম্যারাডোনা যে কাজটা করে, ঐতিহাসিক হ্যান্ড অফ গড যে গোলটা করে, এবং উনি আরও একটা গোল করে, 2টা গোল দিয়ে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচটা জিতে, এবং আর্জেন্টিনা কিন্তু তাদের হারানোর সম্মান ফিরে পায়। এবং ম্যারাডোনাকে তারা এমন চোখে দেখে যেটা আসলে একজন মানুষকে দেখা সম্ভব না। আপনারা সবাই জানেন ম্যারাডোনাকে তারা ঈশ্বর মনে করে, এবং হ্যান্ড অফ গড যে গোলটা আছে সেটাকে ঈশ্বরের হাত দিয়ে গোল তারা মনে করে। তো কতটা সম্মান করে চিন্তা করে দেখেন। এবং আজকে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে, আপনারা সবাই জানেন, যেখানে আসলে সবাই চাচ্ছে লিওনেল মেসির হাত ধরে আবারও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতুক, এবং সবাই কিন্তু ম্যারাডোনার সঙ্গে ওই ম্যাচটার সঙ্গে কিন্তু আজকের ম্যাচটা আবারও তুলনা করতেছে। তো দেখা যাক বিশ্বকাপে এই ম্যাচটা আর্জেন্টিনা জিততে পারে কি না। যদি জিতে যায় তাহলে কিন্তু লিওনেল মেসি অন্য একটা লেভেলে চলে যাবে, যেটা হয়তো আপনি আমি কল্পনা করতে পারতেছি না। তো যাই হোক, মানে হ্যান্ড অফ গড যে গোলটা, সেই গোলটা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আর্জেন্টাইন প্রত্যেকটা সাধারণ জনগণের কাছে এতটা গুরুত্বপূর্ণ, কেন সেটা আলাদা একটা মাত্রা বহন করে তাদের কাছে। অবশ্যই সেটা বুঝতে পারবেন, এবং বুঝতে না পারলে আপনারা জাস্ট নিজের দেশ দিয়ে চিন্তা করেন। আমরা বর্তমানে যখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলি, তখন কতটা মানে আগ্রাসী মনোভাব নিয়ে খেলি, এবং আমরা তাদের সঙ্গে ম্যাচ জিতলে কতটা আমাদের কাছে ভালো লাগে, সেই জিনিসটা চিন্তা করে আপনারা আসলে মানে মাথায় রাখবেন আর কি, হ্যান্ড অফ গড যে গোলটা নিয়ে সেরা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি জানি না কতটুকু আপনাদেরকে ক্লিয়ারলি বিষয়টা বোঝাতে পারছি। আমিও এই বিষয়টা হয়তো আজকেই জানতে পারছি, মানে তারপর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি টোটাল বিষয়টা। এই হ্যান্ড অফ গডস সম্পর্কে আমার ধারণা ছিল, কিন্তু এই টোটাল বিষয়টা নিয়ে যে আসলে আমার এরকম একটা ধারণা ছিল না। তো আমি কিছুক্ষণ আগে এই ব্যাপারটা জানলাম, তখন ভাবলাম যে এটা আপনারা হয়তো অনেকেই জানেন না, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, এই জন্য আসলে আমি ভিডিওটা বানাইতেছি। তো আমি যেটা বললাম, এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, যারা এই ইতিহাসটা জানতেন, তারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আগে এই ইতিহাসটা জানতাম। আর যারা জানতেন না, সেটাও কমেন্ট করে বলবেন। এবং আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, যারা মেসিকে ভালোবাসেন, দিয়াগো ম্যারাডোনাকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি মনে করি প্রত্যেকটা দলের সাপোর্টার এই ভিডিওটা দেখা উচিত। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি, এবং আজকে আর্জেন্টিনার ম্যাচ, সবাই দোয়া করবেন আর্জেন্টিনা যাতে ম্যাচটা জিতে। তো ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।